আসসালামু আলাইকুম ফ্রেন্ড। তো আজকে বানাবো দই চিকেন অন্যরকম স্টাইলে। তো আমি চিকেনটাকে লবণ, গোলমরিচ গুঁড়ো আর দই দিয়ে ম্যারিনেট করে নিলাম আধা ঘন্টার জন্য। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে গরম করে নিলাম তেলটা। তারপরে আমি দিয়ে দিলাম কুচি কুচি করে রাখা পেঁয়াজ। তো প্রথমে আমি ভুলে গিয়েছিলাম গরম মশলা, গোটা গরম মশলা, দুটো এলাচ, দারচিনি এগুলো দিতে। তো তাই আমি পরে আবার দিয়ে নিলাম। তা অবশ্যই থেতো করে নেবে একটু ওই এলাচটা, তারপরে দেবে। তারপরে যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, পেঁয়াজটা গলে যাবে, তারপরে দিয়ে দেবেন আদা রসুন। তা আদা রসুনটা ভালোভাবে কষিয়ে নেবেন যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তো ভালোভাবে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তো তারপরে যখন গন্ধটা দেখবে আদা রসুনের চলে গিয়েছে, সেই মুহূর্তে ভালোভাবে কিন্তু কষাতে হবে। দেখতে পাচ্ছেন আমি সবসময় ভালোভাবে কষাচ্ছি। তারপর আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা ওই চিকেনটা আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। একটু গোলমরিচ গুঁড়ো কম ছিল, তাই প্রথমে দিতে কম হয়েছিল, তাই আবার আমি দিয়ে দিলাম। তারপর এটা দেওয়ার পর সাথে সাথে কিন্তু নাড়াতে হবে, কষিয়ে মানে নড়িয়ে যাবে যাতে ভালোভাবে দই আর চিকেন সব একসাথে, পেঁয়াজ সবগুলো কিন্তু একসাথে যাতে মিক্স হয়ে যায়। তারপরে আমি একটু জল ছেড়ে দিয়েছি, যখন ওই দই থেকে জল বেরিয়ে এসেছে, তারপর আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পরে একটু গলে আসবে, তখন কিন্তু ভালোভাবে কষিয়ে নেবে। এবার আমি কিন্তু কষিয়ে নেব ভালোভাবে। এই দেখতে পাচ্ছেন কষতে কষতে তেল ছেড়ে এসেছে, সেই মুহূর্তে তেল ছেড়ে এসেছে দেখতে পাচ্ছেন। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর, তেল ছেড়ে আসার পর আমি কিন্তু ভালোভাবে কষাতেই থাকছি যাতে আরও ভালোভাবে যেন তেলটা ছেড়ে বেরিয়ে আসে। তো যত কষাবে রান্নার টেস্টটা ততটা বাড়বে। প্রতিটা জিনিসই রান্নায় যতটা ভালোভাবে কষাবে ততটা রান্নাটা ভালো হবে, টেস্টি হবে। তাই আমি ভালোভাবে কষিয়ে যাচ্ছি, তেল বেরিয়ে এসছে তবুও ভালোভাবে কষাচ্ছি। তো কষানো হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম যাতে ক্যাপসিকামের মতো ফ্লেভারটা হয়, সেই জন্য লাস্টে কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে দিয়েছিলাম। এই যে রেডি হয়ে গিয়েছে আমার দই চিকেন আমার মতো স্টাইলে। তো আমি এবার পরিবেশন করে নেব। এটা আপনি গরম ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা, নান সব কিছু দিয়ে খাওয়া যেতে পারে। তো কেমন ছিল ভিডিওটা আর কেমন লেগেছে আমার এই রেসিপিটা, আপনারা ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।